ভোটার উপস্থিতি বাড়াতে রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি আরও বলেন, নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতিতে ইসি অটল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান জানিয়েছেন, নির্বাচনের আচরণবিধি মেনে ভোটে অংশ নেবে বিএনপি, তবে অঙ্গীকারনামায় শাস্তির বিধান স্পষ্ট নয় বলে অভিযোগ তার। বুধবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে চতুর্থ দিনে তারা এসব কথা বলেন। মঈন খান বলেন, যত বেশি নিয়মনীতি তৈরি হবে সেগুলো লঙ্ঘনের প্রবণতাও বাড়বে। রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইসির নিজস্ব হলে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে বলে মনে করেন তিনি। সিইসি বলেন, আচরণবিধি পরিপালন ও সকলের সহযোগিতা কামনা করাই সংলাপের মূল উদ্দেশ্য। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ তোলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে বদলি হচ্ছে। গণভোট কিভাবে হবে বা প্রবাসীরা কিভাবে গণভোট দেবেন সে বিষয়ে নির্বাচন কমিশনের পরিষ্কার দিক নির্দেশনা নেই বলেও অভিযোগ তার। এনসিপির পক্ষ থেকে নির্বাচনে অপতথ্য ও গুজবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। আপনাদের সমর্থন দরকার হবে। আমরা যদি কোনো একটা আইনে স্ট্রিক করি, বিধিতে স্ট্রিক করি, যাতে কোনো অপ্রীতিকর অবস্থার সৃষ্টি না হয়, আপনাদের সমর্থন লাগবে। রাজনৈতিক দলের একটাই করবে, আমরা নিয়ম কানুন মেনে নির্বাচন করবো। আমি তো একটা সহজ কথাগুলি সহজভাবে করে দিলাম। এটা নিয়ে ডিবেট করার আমি মনে কোনো কিছু দেখি না।